নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইভিনিংয়ে স্ন্যাক্সের একটি রেসিপি, ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন। এখন একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে রেখে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো নুন আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে নেব। আদাটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কাকে কাঁচির সাহায্যে কুচিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুটা পরিমাণ ধনেপাতাকে মিহি করে কুচিয়ে দেব। এখন আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। একটা ব্রেড নিয়ে নেব। চামচের সাহায্যে কিছুটা পরিমাণ আলুকে ব্রেডের উপরে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর অপর একটি ব্রেড নিয়ে আলুর উপরে দেওয়ার পরে হালকা করে চেপে দেব। এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে নেব। একটা ছুরির সাহায্যে ব্রেডগুলোকে কোনাকুনি কেটে ত্রিভুজ আকারে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে নিয়েছি। কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে এখন দিয়ে দেব। আপনারা আলুটা মেশানোর সময় তার সাথেও মিশিয়ে দিতে পারেন। একটা বোলের মধ্যে 3 চামচ বেসন নিয়ে নেব। আমি এখানে ছোলার বেসন নিয়েছি। বেসনটা নিয়ে নেবার পরে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি বেসনের ব্যাটারটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডাটা দিয়ে দেবার পরে আবারও বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাস ওভেন জেলে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে যে ব্রেডের তৈরি করে রেখেছিলাম সেটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে ব্রেডটাকে খুব ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আমার ব্রেড পকোড়া একদম তৈরি। এইভাবে আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো এক এক করে তৈরি করে নেব। এখন একটি প্লেটে টমেটো সসের সাথে সার্ভ করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।